এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩২০ নম্বর পর্বে সবাইকে জানাই মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও পর্বে এখন আমরা পড়ব সূরাতুল আম্বিয়া-এর ৫০ নম্বর আয়াতের পরবর্তী থেকে ইনশাআল্লাহ। তো চলুন আজকের এই ভিডিও পর্বটি আমরা শুরু করে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আইনকর আলিমিন। ইয ক্বালা লিআবিহি। এখান থেকে এখান পর্যন্ত শুধু এখানে বাইরের এই জেডটাকে আমরা এগালিফ টান দেব, বাকি অক্ষরগুলোকে আমরা তাড়াতাড়ি পড়বো, সব হারকাতের উচ্চারণ। তাহলে আমরা বলবো ইয ক্বালা লিআবিহি, এখানে কব এগালিফ। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি ওয়া কওমিহি। إذ قال لأبيه وقومه। পরের পৃষ্ঠায় হলো মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আবার মা হাযিহি সিলুল্লাতি, সি জি বারাকা থেকে সাওকর, সিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। ক্বালু, দুই অক্ষরে এগালিফ করে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা عابدين। قالوا وجدنا آباءنا لها عابدين। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال মুবিন। ফি এগালিফ, দ দালালিম হবে না, দত জবর দ, দ লা লিম, লামের দুই জের এক জের বাদ যাবে, আর এই তাসদীদ ওয়ালা মিমের সাথে লামের একটা জের আমরা গুণনা করব। ফি দলালিম মুবিন, দুই জেরে বাদ যাবে এখানে দম ছেড়ে দেওয়ার কারণে। লাকদ ক্বালা লাকদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ক্বালু আজিতানা, আজি যে এই জিমেজের এই হামজার সাথে ধাক্কা হবে, আওয়াজটা শক্ত করে পড়তে হবে। আজি তানা বিল হাক্কি, বিল হাক্কি, বিল হাক্কি, খেয়াল করবেন কিভাবে পড়তেছি। বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। ক্বালু ওয়াজি'তানা বিল হাক্কি
আম আনতা মিনাল লাঈবিন। তারপরে ক্বালা বার রাব্বুকুম, এখানে বাইয়ের জবর এই রয় অক্ষরে তাসদিদ হবে, বার জবর বার, র এখানে লামের সাকিন হবে না, লামের সাকিন এখানে আদে হবে না। সাকিনের অক্ষর ছোট, তাসদিদ ওয়ালা অক্ষর বড়। সাকিন ওয়ালা অক্ষরের পরে তাসদিদ ওয়ালা অক্ষর আসলে সেই জায়গায় সাকিনের অক্ষর ছেড়ে দিয়ে তাসদিদ ওয়ালা অক্ষর পড়তে হয়। তাহলে আমরা এখানে এইভাবে করে পড়বো, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন, হুন গুন্নাটা আদায় করে আমরা ছেড়ে দিব, নুনের জবর পড়া লাগবে না এখানে। ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন। যদি দমটা ধরে যাই তখন আমরা বলতে পারবো ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ওয়া আনা আলা, ওয়া আনা, আনা টানা মানা, আনা টেনে পড়া যাবে না। কোরআন মাজিদে জবরের পরে আলিফ থাকলে আমরা জানি এক আলিফ, কিন্তু এই শব্দ এইভাবে যখন থাকবে সেই শব্দ টেনে পড়া যাবে না। হ্যাঁ, আনা টেনে পড়া যাবে না, শুধু আনা টেনে পড়া যাবে না। কোরআন মাজিদে 4টি আনা টেনে পড়া যায়, মনে রাখবেন। আনা বা, সে আনা টানা যাবে, বা টানা যাবে। একটি হলো আনা বা, আনা বু, আনা মিলা, আনা সিয়া। এই 4 শব্দের আনা শুধু টেনে পড়া যায়, আর বাকি যত জায়গায় আনা আছে সেই জায়গায় টেনে পড়া যাবে না। তাহলে এই জায়গায় যে আনা আছে জবর বামের আলিফটা, এটা আলিফ টেনে পড়া যাবে না, এটা হলো এখানে অতিরিক্ত আলিফ। আরবিতে বলা হয় আলিফে জায়দা। আলিফ শব্দের অর্থ হলো আলিফ, জায়দা শব্দের অর্থ হলো অতিরিক্ত, এই জন্য এই আলিফটাকে টেনে পড়া যাবে না। আমরা শুধু বলবো ওয়া আনা, হামজা জবর আ, নুন জবর না, আনা। না যখন টান দেবো এই আলিফটা এক আলিফে রূপান্তরিত হবে এবং আলিফ উচ্চারণ হবে, এখানে আলিফ টানা নিষেধ। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম, আস মুখটা গোল হয়ে যাবে। ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম, কুম গুণা হবে, মিম সেকেন্ডের বাম পাশে বা। আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। মুদ কলকলা হবে, দাল অক্ষরে সাকিন, মুদবিরিন। আয়াতটি আবার খেয়াল রাখবেন। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন ফাজআলাহুম জুযাদান, জান জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আয়াতগুলো অনেক সুন্দর। ফাজআলাহুম জুযা, এখানে খেয়াল করেন জিম অক্ষর জিহ্বার মাঝখান থেকে জু, জাল অক্ষর জিহ্বার আগে থেকে যা, আবারও জিহ্বার থেকে জান, জুযাদান। যদি বলি জুজা জান তাহলে সবগুলো জিম হচ্ছে, তাহলে এখানে আমরা বলবো জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ইয়ারজিউন আইন অক্ষর উন। তারপরে ক্বালু মান ফাআলা, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। ইন্নাহু লামিনাজ যালিমিন। ক্বালু সামি'না
فتى يذكرهم قالوا سمعنا فتى এই তায়ের দুই জবর ইয়া তাসদিদের সাথে একটা হবে আর ইয়াতে এখানে কিছু নেই এটাই ভাবে থাকবে তায়া জবর তাই ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম টানগুলো খেয়াল রাখবেন ইউ তাড়াতাড়ি ইউ ক এগালিফ ইউকালু লাহু ইব্রাহিম قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون ها গলা সেরে يشها قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون তারপরের আয়াত قالوا أأنت فعلت هذا بآلهتنا قالوا أأنت فعلت هذا بآلهتنا আবার قالوا أأنت فعلت هذا بآلهتنا পরের পৃষ্ঠায় يا إبراهيم قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون قال بل فعله كبيرهم هذا فاسألهم إن كانوا ينطقون তারপরে فرجعوا إلى أنفسهم فقالوا إنكم أنتم الظالمون ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون তারপরে قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم قلنا يا نار كوني بردا
وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও পর্বে আমরা সূরাতুল আম্বিয়া এর ৭১ নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। 50 থেকে আমরা প্রায় 21টি নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা এই সূরাতুল আম্বিয়া সমাপ্ত করব। যতখানি পড়ে থাকুক বেশি বেশি করে পড়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। ভিডিওটিতে কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে হুজুর টিভি 24 এর 320 নম্বর পর্ব এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।